Dear students, welcome to my channel Learning with শুভেন্দু দাস। এই ক্লাসে আমি আলোচনা করব ইংলিশ অনার্সের সেকেন্ড সেমিস্টারের সাজেশন 2022 সালের। সেকেন্ড সেমিস্টারে তোমাদের টোটাল দুটো সিসি আছে, সিসি 3 এবং সিসি 4। সিসি 3-র সাজেশনটা আমি আগের ভিডিওতে আপলোড করেছি, তোমরা না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিও। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিসি 4-এর সাজেশান। আগে বলে রাখি, আমি সাজেস্টিভ কোশ্চেনগুলো বোর্ডে লিখতে পারছি না, আমি মুখে বলে দেবো, তোমরা খাতায় লিখে নেবে। প্রথম পার্টে আমরা আসি পোয়েট্রিটা। কোন টপিকগুলো এবছর তোমরা করবে, মানে কোন টপিকগুলো থেকে লং কোশ্চেন করবে এবছরে, সেটা আগে দেখাবো। প্রথমে দেখো পোয়েট্রির পার্টটা। তোমরা জানো তোমাদের সিসি 4-এ টোটাল 6টা পোয়েট্রি আছে, আবার কিছু পোয়েট্রির সাথে কিছু অল্টারনেটিভ আছে, মানে একটা থেকে আগের বছর কোশ্চেন পড়লে পরেরটে বছর পড়বে। যেমন ধরো দ্য গুডমরো, গুডমরোর সাথে আরেকটা অল্টারনেটিভ হচ্ছে টু ইচ কয় মিস্ট্রেস। দুটো হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। টু ইচ কয় মিস্ট্রেস থেকে 2021-এ লং কোশ্চেন পড়েছে, সেই জন্য এবছর দ্য গুডমরো থেকে তোমরা লং কোশ্চেন করো। এখান থেকে কি সাজেস্টিভ কোশ্চেন আমি পরে বলছি। এবার আসি, দেখো ওয়ান ডে আই রোট হার নেম, এই কবিতা থেকে লং কোশ্চেন আসেনি, সুতরাং এবছর মাস্ট এই পোয়েম থেকে লং কোশ্চেন আসবে। কোশ্চেনটা আমি বলছি। থার্ড হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের 18 নম্বর সনেট। আর একটা আছে উইলিয়াম শেক্সপিয়ারের 130 নম্বর সনেট, ওই মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান। এই দুটো সনেটের মধ্যে 2021-এ সনেট 130টা পড়ে গেছে, কোশ্চেন পড়ে গেছে, সেই জন্য এই বছর 18 নম্বর সনেট অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতা থেকে তোমরা লং কোশ্চেন করো। দেখো এই দুটো কবিতা করলেই হয় লং কোশ্চেন, কিন্তু এত রিস্ক নেওয়ার দরকার নেই, তাই এই কবিতাটা তোমরা অল্টারনেটিভ হিসাবে করে রাখো লং কোশ্চেনের জন্য। এবার আমি এই কবিতাগুলো থেকে কী কী সাজেস্টিভ লং কোশ্চেন সেগুলো তোমাদের বলছি। প্রথম দ্য গুডমরো থেকে আমি একটা সাজেস্টিভ কোশ্চেন তোমাদের বলছি, এটাই এবছর আসবে। কোশ্চেনটা কি? কনসিডার দ্য গুডমরো অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম, খুবই ইম্পর্টেন্ট। বা আরেকটা আছে লাভ পোয়েম। এই দুটো কোশ্চেনকে মিক্সড করে একটা অ্যান্সারই লেখা যায়, এটা 100% সাজেস্টিভ এবছরে। এবার আসি ওয়ান ডে আই রোট হার নেম থেকে এবছর সাজেস্টিভ লং কোশ্চেন কি। 1 নম্বর হচ্ছে রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ওয়ান ডে আই রোট হার নেম, খুব ইম্পর্টেন্ট। অথবা আরেকটা কোশ্চেন, এক্সামিন দ্য এলিমেন্টস অফ লাভ ইন স্পেন্সার সনেট ওয়ান ডে আই রোট হার নেম। এই যে দুটো কোশ্চেন বললাম, দুটো ডিফারেন্ট কোশ্চেন, কিন্তু অ্যান্সার কিন্তু মিক্সড করে একটা লেখা যায়। ওকে, এবার দেখো সনেট 18 থেকে আমি তোমাদের একটা কোশ্চেন এবছর সাজেস্টিভ করেছি। কোনটা? হাউ ডাজ শেক্সপিয়ার প্রজেক্ট হিজ আইডিয়া অফ ইমমর্টালিটি থ্রু ভার্স ইন ইজ সনেট নম্বর 18, মানে 18 নম্বর সনেটের মাধ্যমে উইলিয়াম শেক্সপিয়ার অমরত্বের কি বার্তা প্রকাশ করেছেন সেটা হচ্ছে আলোচনা করতে বলেছেন। অর্থাৎ আমি তোমাদের প্রত্যেকটা থেকে একটা করে কোশ্চেনই হচ্ছে সাজেস্টিভ আমি বললাম, এবছরে ওইগুলোই আসবে 100% শিওর। তবে আরেকটা কথা বলি, তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো যদি আমার থেকে পেতে চাও, অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9002551803। অথবা আমার চ্যানেলে তোমরা জয়েন অপশান বলে একটা অপশান আছে, দেখবে ওখানে মান্থলি পে করার মাধ্যমে তোমরা আমার সাথে কথা বলতে পারো, আমার থেকে নোটস নিতে পারো। ওখানে একটা জয়েন অপশান আছে, ওটা সম্ভবত 1-2 দিন পর থেকে ওটা হচ্ছে কন্টিনিউ হয়ে যাবে। এছাড়াও একটা মান্থলি একটা ফিস পে করে এই সমস্তগুলো তোমরা নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হচ্ছে তোমরা যোগাযোগ করো আমার সাথে।
এবার আসি দেখো, আমি শর্ট কোশ্চেনের ব্যাপারটা লাস্টে বলছি। এবার আসি দেখো ড্রামার পার্টটা। ড্রামা তোমাদের অনেকগুলো ড্রামা আছে, কিছু ট্র্যাজেডি আছে, কিছু কমেডি আছে। প্রথমে যেটা আছে তোমাদের ট্র্যাজেডি, ম্যাকবেথ অথবা এডওয়ার্ড সেকেন্ড, যে কোনো একটা করলেই হয়। আমি সাজেস্ট করব তোমাদের ম্যাকবেথ থেকে লং কোশ্চেন করার জন্য, এডওয়ার্ড সেকেন্ড থেকেও করতে পারো। আমি শুধুমাত্র ম্যাকবেথ থেকে হচ্ছে সাজেস্টিভ কোশ্চেন বলবো। কি সাজেস্টিভ কোশ্চেন ম্যাকবেথ থেকে? 3টে সাজেস্টিভ আমি কোশ্চেন তোমাদের দিচ্ছি ম্যাকবেথ থেকে, যে কোনো একটা পাবে। 2টো কোশ্চেন থাকবে ম্যাকবেথ থেকে, যে কোনো একটা তোমাদের লিখতে হবে। কি কি কোশ্চেন? 1 নম্বরটা শোনো, ব্রিং আউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্লিপ ওয়াকিং সিন ইন ম্যাকবেথ, অর্থাৎ স্লিপ ওয়াকিং সিনের ইম্পর্টেন্সটা, গুরুত্বটা। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ব্রিং আউট দ্য ইম্পর্টেন্স অফ পটাশ সিন ইন ম্যাকবেথ, অর্থাৎ পটাশ সিনের গুরুত্বটা কি। 3rd একটা কোশ্চেন কি, হোয়াট রোল ডু দ্য উইচেস প্লে ইন ম্যাকবেথ, মানে ম্যাকবেথ নাটকে উইচেস বা ডাইনিরা কি ভূমিকা পাঠ করেছে। দেখো ক্যারেক্টার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ম্যাকবেথের মধ্যে। লেডি ম্যাকবেথের ক্যারেক্টার থাকে, ওটা প্রিভিয়াস ইয়ারে পড়েছে, সেই জন্য এই ইয়ারে হচ্ছে উইচেসের ক্যারেক্টারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছ? এবার আসি 12 নাইট। হয় 12 নাইট নয় অ্যাজ ইউ লাইক ইট, যে কোনো একটা করলেই হয়। আমি সাজেস্ট করব 12 নাইট থেকে তোমরা লং কোশ্চেন করবে। 12 নাইট থেকে আমি কটা সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি? 3টে সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি তোমাদের। কি কি? 1 নম্বর হচ্ছে কনসিডার 12 নাইট অ্যাজ এ রোমান্টিক কমেডি অর ফেস্টিভ কমেডি, FESTIVE, মানে রোমান্টিক কমেডি হতে গেলে কিছু কিছু তার ফিচার্স থাকা দরকার, বৈশিষ্ট্য থাকা দরকার। সেগুলো এই 12 নাইটের মধ্যে আছে কিনা সেটা দেখাতে বলছে। 2 নম্বর হচ্ছে ক্যারেক্টার অফ ভায়োলা, ভায়োলার ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট। 3rd কোশ্চেন হচ্ছে ক্যারেক্টার অফ অলিভিয়া, অলিভিয়ার ক্যারেক্টারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে টোটাল লং কোশ্চেন, সাজেস্টিভ লং কোশ্চেন আমি তোমাদেরকে দেখালাম। এবার আছে শর্ট কোশ্চেনে। দেখো শর্ট কোশ্চেন সাজেশনতে এইভাবে দেওয়া যায় না। শর্ট কোশ্চেনের জন্য তোমাদের টেক্সটগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। সেক্ষেত্রে তোমরা অনলাইন এক্সামের কথা ভেবে অনেকে হয়তো পড়ছো না, কিন্তু আমি বলে রাখছি তোমাদের, দেখো তোমরা পড়ছো নিজেকে, নিজের ফিউচারের জন্য। সেই জন্য দেখতে পাচ্ছি টিভিতে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর স্টুডেন্ট ইউনিভার্সিটির সামনে গিয়ে আন্দোলন করছে, কিন্তু তোমরা পড়ছো তো ভবিষ্যতের জন্যে। তাই অনলাইন এক্সাম হোক বা অফলাইন এক্সাম হোক, এটা তো ভাবার তোমার দরকার নেই। তোমাকে টোটাল টপিক, টোটাল সিলেবাস কমপ্লিট করে তোমাকে এক্সামে বসতে হবে, সেটা আইদার অনলাইন এক্সাম হোক বা অফলাইন এক্সাম হোক। সেক্ষেত্রে যারা আন্দোলন করছো তোমরা অনলাইন এক্সামের জন্য, হয়তো মার্কসটা তোমরা বেশি পাবে, কিন্তু প্রিপারেশান নাও তোমরা টপিক বেসিসের ওপর। নাহলে ভবিষ্যতে গিয়ে দেখবে তোমরা কোনো কম্পিটিটিভ জায়গায় বা কোনো এক্সামে তোমরা কিন্তু পাশ করতে পারবে না, এটা একটু মাথায় রেখো। শর্ট কোশ্চেনের জন্য টপিকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, অনেকে টপিক পড়ে না, সেক্ষেত্রে কীভাবে অ্যান্সার করবে? আমি মূলত পোয়েমগুলো থেকে, আরেকটা কথা বলে রাখি, সাধারণত যে পোয়েমগুলো থেকে লং কোশ্চেন আসে সেগুলো থেকে কিন্তু সাধারণত শর্ট কোশ্চেন দেয় না। আমি মূলত প্রত্যেকটা পোয়েম থেকে 7 থেকে 10টা করে কিন্তু শর্ট কোশ্চেন এবং অ্যান্সার দিই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 90% কোশ্চেনগুলো এক্সামে আসে, যেটা দেখা যাচ্ছে কয়েক বছর, কিন্তু না পড়লেও পড়তে পারে, এত গ্যারান্টি নয় কিন্তু। আর এই ম্যাকবেথ বা 12 নাইট, এডওয়ার্ড সেকেন্ড, অ্যাজ ইউ লাইক ইট, এগুলোর ক্ষেত্রে শর্ট কোশ্চেন, স্টোরিটা তোমাদের জানতে হবে মূলত। এগুলো অনেক লং লং টেক্সট, সেই জন্য হয়তো তোমরা পড়ো না, অনেকে পড়ে। এক্ষেত্রেও আমি 30 থেকে 40টা করে শর্ট কোশ্চেন দিই, সেখান থেকে দেখা যায় 1টা 2টো করে পড়ে। আবার বলছি, শর্ট কোশ্চেন পড়বে এমন কোনো গ্যারান্টি নেই, তবে পোয়েম থেকে আমি বলতে পারি সাজেস্টিভ আমার 90% কোশ্চেন আসে, এমনভাবে ওইগুলোকে তৈরি করি। ড্রামা থেকেও কোশ্চেনগুলো আসে শর্ট কোশ্চেন, সেক্ষেত্রে একটু টপিকগুলো তোমাদের ধারণা থাকতে হবে যে মেন স্টোরিটা কী, কারণ এগুলো খুবই ক্রিটিক্যাল, এক একটা ড্রামা, এক একটা কমেডি, এগুলো তোমরা মনে রাখবে।
আবারও বলছি, যদি এই সমস্ত অ্যান্সারগুলো তোমরা যদি পেতে চাও, সেক্ষেত্রে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে। হ্যান্ড রিটেন নোটস তোমরা পাবে। শর্ট কোশ্চেনে হচ্ছে 90% সাজেস্টিভ তোমরা শর্ট কোশ্চেন্স পাবে, ঠিক আছে? বা আমার চ্যানেলের যে জয়েন অপশান আছে ওখানে জয়েন করে মান্থলি পে করে তোমরা আমার সাথে কথা বলতে পারো, আমার থেকে সাজেশান নিতে পারো, আমার থেকে নোটস নিতে পারো। ওকে, আর একটা কথা বলবো, আমার ভিডিওগুলো থেকে তোমরা যদি একটু হেল্প পাও মনে হয়, তবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা ভিডিওগুলোকে একটু লাইক বা শেয়ার করো।